গতকালকে এক জায়গায় প্রোগ্রাম ছিল আমার, তো আমাকে একজন লোক বলছে যে আমাদের ইমাম কিন্তু গোল আলু। উনি বলছেন যে আমাদের ইমাম কিন্তু গোল আলু, একটু সাইজ করেন তো। একেবারে আসছি হেঁটে হেঁটে ওই মুহূর্তে, তো স্টেজে উঠলাম। প্রধান বক্তারা তো একটু লোক কমই পাই, বুঝতে পারছেন না। স্টেজে উঠার পরে বক্তৃতা শুরু হলো, ইমামকে একটু সাইজও করা হলো। বক্তৃতা শেষে সালাম মানে যখন দিলাম, দেখছি ইমাম সাহেব আর নাই। আমি মনে মনে ভাবলাম যে যদি একবারে গায়েব হয় তো সমাজটা উন্নতি হবে, আদারওয়াইজ এই সমাজ উন্নতি হবে না। কেন আমরা কেন মানুষকে ভয় করি বলেন তো? আমরা ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। আমার এক মামা, আমার আম্মার ভাই, তো তিনি আমাকে অনেক বলে বলে একটা জুমার খুতবার ডেট নিয়েছে। তা আমি বললাম ঠিক আছে খুতবা দিব। আমার মামা হচ্ছে দাড়ি একেবারে ক্লিন শেভ, তার মুখটাকে দেখলে মনে হয় শি ইজ আ গার্ল। তো মামা আমাকে দেখছে যে ভাগ্নে চারিদিকে এত নাম ডাক, একটা জুমার খুতবা দি। ইমাম সাহেব আমাকে কানে কানে বললেন যে আগামী দিনে তো আমাদের ঈদের জামাত হবে, খুব অল্প দিনে ঈদ, তা আমি ঈদের মহিলাদের জামাতের ব্যাপারে কথা বললে মানুষ রেগে যায়, কমিটিরা রেগে যায়, একটু আপনি এই বিষয়ে খুতবা দিয়েন। আমার খুতবার বিষয় ছিল মহিলাদের ঈদগাহে গমন। প্রায় 32 খানা হাদিস শুধু সামনে রেখেছি খুতবার সময়। খুতবা শেষ করে সালাতকে শেষ করলাম। আমার মামা বিদায় করার সময় বলছে, বেটা যদি কোনোদিন ইচ্ছা হয় এই মসজিদে নামাজ পড়তে আসো, তবে খুতবা দেওয়ার জন্য এসো না। আমি বললাম মানুষ ঘুরে ঘুরে ডেট পায় না মামা, আপনার বাপের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, একটা ডেট নিয়েছেন আর আপনি এই কথা বলেন, সহ্য হয়নি। আপনার বউ ভোট দিতে যাবে, সমস্যা নেই। আপনার বউ বাজারে যাবে, সমস্যা নেই। আপনার বউ পৃথিবীর বিভিন্ন প্রান্ত যাবে, সমস্যা নেই। খালি ঈদগাহে গেলে কি সমস্যা? সমস্যা আপনার বউর মধ্যে নেই মামা, সমস্যা আপনার অন্তরে। একটু অন্তরকে প্রশস্ত করেন। আল্লাহ রসুল যে বাক্য বলেছেন ওই বাক্য আমি আপনাকে হুবহু শুনিয়েছি। তাহলে একটা সমাজকে কি করবেন? পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন করতে গেলে সমাজের যে কমিটি, সেই কমিটি ইমাম সাহেবকে সাহস দিবে যে বলেন তো দেখি, আপনি বলেন আমরা আছি আপনার সাথে, তাহলে একটা সমাজ পরিবর্তন হবে।